সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লেকচার 3 নম্বরে দেখব ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ। আমরা ম্যাট্রিক্সের আজকের ক্লাসে এই 3 নম্বর ক্লাসে দেখব ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ। ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে আমার একটা বেসিক জিনিস থাকতে হবে মাথায়, সেটা হচ্ছে কি, সেই অ্যালগরিদমটা কি, যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম থাকতে হবে। দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি সেম না থাকে তাহলে যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না। এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সের মাত্রা সেম থাকতে হবে। যে দুইটা ম্যাট্রিক্সের যোগ করব এবং যে দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করব, সেই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সব সময় সেম থাকতে হবে। এবার আসো আমরা কতগুলা এক্সাম্পল দেব, তখনই তুমি সহজে বুঝতে পারবা। এবার আসো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 এই 4, এ একটা ম্যাট্রিক্স। এবার আসো ভি একটা ম্যাট্রিক্স। দেখো এই 4 6 7 8, এই ভি একটা ম্যাট্রিক্স। এবার দেখো তো এ আর ভি একটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সকে আমি কি করতে বলছি, যে যোগ করতে। দেখো এ একটা ম্যাট্রিক্স, এ প্লাস বি, এটাকে যোগ করতে বলা হয়েছে। এবার আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করব। দেখো দুইটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর কলামের সংখ্যা সেম। এই ম্যাট্রিক্সটার সারির সংখ্যা কলামের সংখ্যা সেম, অর্থাৎ মাত্রা 2/2, এটাও 2/2, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম। তখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারবো। এবার আসো আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ করি। এই 1, এই 2, এই 3, এই হচ্ছে 4। এবার আসো এই প্লাস আমার কত 4 6 7 8, এই দুইটা ম্যাট্রিক্স আমরা কি করব, যোগ করব। তাহলে এই প্রথম এলিমেন্টের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট আমরা যোগ করি, 1 আর 4 যোগ করলে 5। এবার এই ম্যাট্রিক্সের এই এলিমেন্টের সাথে আবার এই এলিমেন্ট আমরা যোগ করব, তাহলে কত 4 আর 6 যোগ করলে 8। এবার এই দ্বিতীয় সারির প্রথম ভুক্তি, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি, অর্থাৎ এটার সাথে এটা যোগ করে কত 10। এবার এটার সাথে আমরা কি যোগ করব, এই 8 যোগ করব, তাহলে কত আছে 12। এই হচ্ছে আমার দুইটা ম্যাট্রিক্সের যোগ। এই হচ্ছে আমাদের দুইটা ম্যাট্রিক্সের যোগ কিভাবে করে। ক্লিয়ার তো? অর্থাৎ আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ দেখেছি, এবার আমরা দুইটা ম্যাট্রিক্সের কিভাবে বিয়োগ করে সেটা দেখব। এবার আসো আমরা দুইটা ম্যাট্রিক্সের যদি বিয়োগ করি তাহলে সহজে বুঝতে পারবো। এবার আসো দুইটা ম্যাট্রিক্সের আমরা বিয়োগ করব। এবার আসো এবার আমরা যদি দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করি, তুমি দেখো তো দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করি, তাহলে দেখো মাত্রা সেম থাকতে হবে। অর্থাৎ এই 1 থেকে এই 4 যদি বিয়োগ করি আমি, কি থাকতেছে দেখো 1 থেকে 4 মাইনাসের 4 যদি বিয়োগ করি মাইনাসের 3 থাকতেছে। এবার দেখো 2 এর থেকে আমি যদি 6 বিয়োগ করি তাহলে আমার মাইনাসের কত থাকতেছে, মাইনাসের 4 থাকতেছে। এই 3 থেকে এই মাইনাসের 7 যদি আমি বিয়োগ করি তাহলে তখন থাকতেছে কি মাইনাসের 4। এবার এই মাইনাসের 8 থেকে আমি যদি 4 বিয়োগ করি তখন থাকতেছে কত, মাইনাসের 4। এই হচ্ছে আমার a মাইনাস b, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ, দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করে এটা তোমাদেরকে দেখিয়েছি। এবার আসবো আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে। এবার আসো আমরা দুইটা ম্যাট্রিক্সের যখন আমরা গুণ করব তখন আমাদের একটা বেসিক জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেই বেসিক জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটা প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান থাকতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ করতে হলে হলে প্রথম ম্যাট্রিক্সের সারির কলামের সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান থাকতে হবে।
হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের গুণ করার শর্ত কি? যদি দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে চাই তাহলে প্রথম শর্তটা আমাদেরকে ফিল আপ করতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের আমার কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। এবার চলো আমরা একটা ম্যাট্রিক্স গুণ করি। এবার আসো ম্যাট্রিক্সের গুণ। দেখো এ একটা ম্যাট্রিক্স 1 2 4 6, বি একটা ম্যাট্রিক্স 1 2, এটা। তাহলে আমরা বলছি এ আর ভি ম্যাট্রিক্স নির্ণয় করতে, ঠিক আছে? তাহলে আমরা দেখি এবার এ ম্যাট্রিক্সটা হচ্ছে কত, এ বি নির্ণয় করতে। তাহলে এ আর বি, তাহলে এ এর মান কত আমরা যদি বসাই 1 2 4 6। এবার তোমরা দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সটা 1 2, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স। এখন আমরা কি করতে পারি? এখন এই ম্যাট্রিক্সে কিভাবে গুণ করা হয়? এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট আমরা গুণ করি। তাহলে 1 1 1 প্লাস তারপর এই 2 এর সাথে এই 2 এর সাথে এই 2 গুণ করি। তাহলে 2 দোকানে 4। এই প্রথম সারি প্রথম কলাম। এবার প্রথম সারি প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, এটা নিচে। তাহলে 4 1 4 প্লাস 6 দোকানে কত 12। এই হচ্ছে আমাদের এই একটা ম্যাট্রিক্স। এবার আমরা যদি এটা করি 5 আর কত থাকতেছে আমার 16। এই হচ্ছে আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণের ফলাফল। বুঝতে পারছো? এবার আসো আমরা এই একটা ম্যাট্রিক্স দেখেছি, আমরা যদি আরো একটা দেখি তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। এবার আসো আমরা আরেকটা ম্যাট্রিক্স সলভ করি, সমাধান করি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। এবার আসো এবার দেখো একটা ম্যাট্রিক্স এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই যে এবি ম্যাট্রিক্স কত বুঝছো? ভয় পাওয়ার কোনো কিছু নাই। আচ্ছা এবি ম্যাট্রিক্স কত, তাহলে কত এবি। তাহলে দেখো তোমরা 1 2 3, এটা না এটা। এটা কিন্তু সবাই দেখলে ভয় পেয়ে যাবে বুঝছো? এটা সবাই দেখলে কি পায়, ভয় পায় বুঝছো? এই জন্য দিছি। এত ভয়ের কি আছে ভাই, করবার সমাধান শেষ। এবার আসো প্রথম ম্যাট্রিক্স। এই দেখো প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা, মানে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান আছে, ম্যাট্রিক্স গুণ করা যায়, ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই 1 এই 1 এর সাথে আমরা গুণ করি, যদি গুণ করি তাহলে কি থাকে 1 একে 1 প্লাস আমাদের কি থাকতেছে দেখো 4 দোকানে কত 8, আমার কি থাকতেছে 300 কত 18, 300 কত 18। তখন আমি যদি গুণ করি তখন আমাদের পুরো রেজাল্টটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে কত আসতেছে আমাদের ভাইয়া? আমাদের কত আসতেছে যে 18 9 9 আর 18 কত 9 আর 18 27 আসতেছে আমাদের 27 27 28 হচ্ছে 28 28 এই হচ্ছে 28। হ্যাঁ বুঝুন করি 27 হয়। হ্যাঁ এবার দেখো যোগফলটা কত আসছে আমাদের, যে আমাদের আচ্ছা 19 19 হ্যাঁ ঠিক আছে 27। আচ্ছা যোগফল 27, আচ্ছা অনেকক্ষণ লেগে গেছে না? আচ্ছা অনেক কঠিন জিনিস। আচ্ছা যাই হোক, আচ্ছা এই হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করলাম, এই গুণফলের যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা। হ্যাঁ এবার আসো আমরা যদি এই এই দুইটা গুণ আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা আশা করি তোমাদের পরবর্তী গুণগুলো তোমরা সহজে বুঝতে পারবে। তোমার বইয়ের যত ধরনের ম্যাথ আছে তুমি সব ধরনের তুমি ম্যাথ পাবা। আজকের মতো তোমাদের এই পর্যন্ত, অর্থাৎ যোগ বিয়োগ গুণ তোমাদের শেষ, তোমাদের করা শেষ। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো ক্লাস সমাপ্ত।